আদার থালিয়ে আলোর মিছিল, হাতে রাখি সবগুলো হাত, কোরআনের ডাকে কণ্ঠ জাগাবো, কেটে যাবে এই কালো রাত। প্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে আলোচনা শুনব। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সুনামগঞ্জ জেলার সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাহেব। আমি জনাবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما। পবিত্র রবিউল আউয়াল মাস, বিশ্বনবীর আগমন এবং বিদায়ের এই মাসে আজকের এই 12ই রবিউল আউয়াল সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করেছে, এই মাইজবাড়ি আলহেরা মাইজবাড়ি ফাজিল মাদ্রাসার বিশ্বনবীর উপরে বিশ্বনবীর জীবন চরিত আলোচনা এবং ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এই প্রতিষ্ঠানকে যিনি তিলে তিলে গড়ে তুলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন এ সুনামগঞ্জ জেলার বরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের ওই অগ্রসৈনিক জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন সাহেব। আমরা লক্ষ্য করছি উপস্থিত হয়েছেন হাজারো আলেম উলামার উস্তাজুল উলামা আশ-শাইখ মাওলানা আব্দুল বাসির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন মেহমান মাওলানা দেলোয়ার হোসেন সাহেব। উপস্থিত হয়েছেন দ্বীনি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব আলী নূর সাহেব এবং এই মাদ্রাসার আমার সম্মানিত শিক্ষক মহোদয়গণ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে বসা আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং পিছনে বসে আছেন অনেক অভিভাবক, শিক্ষিকা এবং ছাত্রী সহ সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই মহতী সভা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের জীবনে রবিউল আউয়াল মাস এসেছে এবং গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আমরা অনেক রাজনীতিবিদ, অনেক মানুষের জীবন, এবং জন্মদিবস, মৃত্যু দিবস
কেক কাটা, অনেক ধরনের কার্যক্রম করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা বাধ্য ছিলাম, করতে হয়েছে। কিন্তু বাংলাদেশের এই 2024-এর ইতিহাস পট পরিবর্তনের পর আল্লাহর রহমতে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবীর জীবনীর উপরে আলোচনা করার যেই পরিপত্র দিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি যারা আজকে আমাদেরকে এই শুভ একটি কাজের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এই দেশ 92% মুসলমানের দেশে আগামী দিনেও বিশ্ব নবীর জীবন কর্ম নিয়ে আলোচনা চলতে থাকুক, এটাই আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করব, কারণ যে বিষয়ে আলোচনা, কবি সাহেবুল বুরদা আল বুসিরি তিনি বলেছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবু আনহু নাতিকুন বিফামি, যে আল্লাহ রাসূলের মর্যাদা বলে কোন সাহিত্যিক তার সাহিত্যের মাধ্যমে, কোন লেখক তার লেখার মাধ্যমে, কোন বক্তা তার বক্তৃতার মাধ্যমে বলে এবং আলোচনা করে শেষ করার কোনো সুযোগ নাই। যেদিকে আলোচনা করা হবে বিশ্বনবীর জীবনী একটা মহাসাগর, ওই সাগর আলোচনা করে শেষ করা যাবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে একটা কথা বলেছেন, লা ইউমকিনু সানা কামা কান হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। অর্থাৎ বিশ্বনবীর আলোচনা করে এটা সীমিত শেষ করার মতো, গুণ কীর্তন প্রশংসা করে শেষ করার মতো সম্ভব নয়। লা ইউমকিনু, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। তবে সংক্ষেপ কথা হচ্ছে, আল্লাহর পরে যিনি সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে যিনি বুজুর্গ, সবচেয়ে যিনি শ্রেষ্ঠত্ব, তিনি হলেন আপনার আমার পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীজির আমাদেরকে আল্লাহ তাবারাকা তাআলা দান করেছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য যিনি রব, তিনি রাসূল রাব্বিল আলামিন। নবীজি বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে আবির্ভূত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে সকল নবীদেরকে, কোন নবীকে তার এক একটা এলাকার জন্য পাঠানো হয়েছে, এক একটা গোত্রের জন্য পাঠানো হয়েছে, বরঞ্চ আমাকে পাঠানো হয়েছে বুইস্তু কাফাতাল লিন্নাস, সকল মানবতার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি হলেন গোটা পৃথিবীর জন্য। আল্লাহ তাবারাকা তাআলা এভাবে বলেছেন, নবীজিকে কেন পাঠালেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা অনেক জানি। দুটি কথা আমি কোরআনুল কারীম থেকে নবীজিকে কেন পাঠালেন আল্লাহ তাবারাকা তাআলা, সবাই যেহেতু কম, আল্লাহ তাবারাকা তাআলা দুটো আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, নবীজিকে এখানে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই, হরফে নেদা দিয়ে আল্লাহ পাক ডাক দেন নাই। যেখানে নবীর নাম উচ্চারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে সম্মান সূচক, সম্মান বর্ণনা করার জন্য 4 জায়গায় মুহাম্মদ শব্দ কোরআনুল কারীমে এসেছে, সেখানে মর্যাদা বুঝাতে, শ্রেষ্ঠত্ব বুঝাতে এসেছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা হাদিন, এরকম ভাবে 4 জায়গায় কোরআনুল কারীমে এসেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে প্রচার করুন, আপনি পৌঁছে দিন। ফাইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাত, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, আল্লাহ তাবারাকা তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আমার ছাত্র বন্ধুগণ, অভিভাবক যারা আছেন, বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা তাআলার পক্ষ থেকে যা নাজিল করেছেন, একটি মুহূর্তের জন্য নবীর কাছে এটা থাকবে,
সূরাতুল মুদ্দাসসির যখন আমরা দেখি নবীজি এই মাত্র ওহী লাভ করেছে 3 দিন, তাফসিরে আসছে 3 দিন তিনি একটু বিশ্রামে ছিলেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, শরীর সাপোর্ট করছে না নবীজিকে, শীত ছাড়ছে না, কম্বল গায়ে জড়াইয়া তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামে আছেন। আল্লাহ তাবারাকা তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। হে কম্বল জড়িয়ে যিনি আছেন আমার প্রিয় হাবিব, আপনি উঠুন, কুম ফানজির, সতর্ক করুন মানুষকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তার মানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম নিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সতর্ক করে বলছেন, না, বিশ্রাম এত সময় নিলে আপনাকে চলবে না, আপনি মানুষকে সতর্ক করুন, উঠে পড়ুন, এই মুক্তিকামী মানুষকে মুক্তির পথ দেখান, হেদায়েতকামী মানুষকে হেদায়েতের পথ দেখান, জাহান্নামে যেই সমস্ত মানুষগুলি রওনা করেছে জান্নাতের পথে তাদেরকে ঠিকানা বলে দিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি নবীজি আজকে নাই, আলেম ওলামা আজকে আমরা ছাত্র শিক্ষক যারাই আছি না কেন, নবীর রেখে যাওয়া এই দ্বীনের দায়িত্ব একটি মুহূর্তের জন্য আমাদের কাছে কুক্ষিগত থাকার জন্য আসে নাই। নবীজি বলে দিয়ে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলে তোমরা পৌঁছে দাও। নবীর উম্মত হিসেবে আমাদের জন্য জরুরি নবীজি, বিশ্ব নবীর প্রতিটি আয়াত, প্রতিটি হাদিস, প্রতিটি মাসালা, প্রতিটি বিধানকে পৃথিবীর চতুর্দিকে আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব নবীর উম্মতের উপরে বর্তিত হয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার আল্লাহ তাবারাকা তাআলা সূরা সাফে নবীর দায়িত্বটা বলে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার দায়িত্ব তিনি পৌঁছে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, তিনি ওই মহান সত্তা যিনি তার নবীকে তিনি প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, একমাত্র হেদায়েত। এখানে আল হুদা আলিফ লাম যুক্ত আছে, এর মানে এই হুদা ছাড়া আর কোনো হেদায়েত নাই। নবীর কাছে যা নাজিল হয়েছে এটাই কেবলমাত্র হেদায়েত। হেদায়েত মানে কি? ইসালুল মাতলুব, লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে মানুষের যে লক্ষ্য, মানুষের যে লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাত লাভ করা, ওই পথে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আল হুদা ওয়া দীনিল হক, এবং সত্য দিন, সত্য দিন। এরপরে দেখেন লিউযহিরাহু, এখানে জমিরটা হু আনছেন, দ্বীনে হকের দিকে রাজি হয়েছে। দ্বীনে হককে, এই দ্বীনে হককে আপনি এটা শুধুমাত্র শুনলেন, মানলাম, এইভাবে আমরা রেখে দিলাম যত্ন করে, এই জন্য নয়। লিউযহিরাহু এত প্রকাশ্য আয়াত থাকার পরেও কিছু কিছু আলেম উলামারা খুঁজে বেড়ায়, তারা বক্তব্য দেয় জিহাদ কোন জায়গায় আছে আমরা খুঁজে পাই না। এরা ইসরায়েলের সুস্পষ্ট দালালে পরিণত হয়েছে। কোরআনুল কারিমে 85টা আয়াত ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করার, আন্দোলন করার জন্য, জিহাদ ফিসাবিলিল্লাহ করার জন্য আল্লাহ পাক ডাইরেক্ট আদেশ করেছেন 85টা আয়াত দিয়া। এরপরও জিহাদ খুঁজে পায় না। আমার প্রাণের সম্মানিত উপস্থিতি যারা আছেন, সম্মানিত উলামায়ে কেরাম, এই আয়াতে কারিমে আল্লাহ তাবারাকা তাআলার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিউযহিরা, তাফসিরে জালালাইনে ব্যাখ্যা করা হয়েছে লিউগলিবাহু আলা সাইরিল আদয়ানিল বাতিলা। ডাইরেক্ট আপনার আমার ব্যাখ্যা না, তাফসিরে জালালাইন খুললেই তো এটা আমরা পাই যে যত সব মতবাদ আছে, দিন জীবন বিধান আছে, সকল জীবন বিধানের উপরে আল্লাহর দেওয়া ইসলামী জীবন বিধান দ্বীনে হককে আপনি বিজয়ী করবেন, এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা আপনাকে প্রেরণ করেছেন। নবীর জীবনে বাস্তবটা আমরা দেখি। নবীর জীবনের মক্কাতুল মুকাররমার 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দায়িত্ব, কথা শেষের দিকে আনছি, দেখেন এই যে 2টা দায়িত্ব আল্লাহ তাবারাকা তাআলা দিয়েছেন। প্রথম দায়িত্বের ব্যাপারে আমি বলি, 1 নাম্বার নবীজির 11 নাম্বার হিজরি 9 জিলহজ আরাফার মাঠে নবীজি যখন বক্তব্য দিয়েছিলেন,
ঐতিহাসিকরা বলেন ১৬ লক্ষ অথবা এর কাছাকাছি একটা সংখ্যা হবে। নবীজি বিদায় হজের ভাষণের শেষ দিকে তিনি উপস্থিত সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, হাল বাল্লাগতু, ওই যে আল্লাহ পাক বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি পৌঁছে দেন আল্লাহর এই আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উপস্থিতি সেই বিদায় হজের ভাষণে তিনি এইভাবে হাত উঁচু করে বললেন, হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর দ্বীনের দাওয়াত রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? প্রশ্ন করেছেন। সকল সাহাবায়ে কেরাম সেদিন একসাথে জবাব দিয়ে বলেছিলেন নাআম, কালু নাআম, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী তখন দুটা হাত আল্লাহর আরশে আজিমের দিকে দিয়ে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার আল্লাহর নবী বলেছিলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছিলে এই দায়িত্ব তোমার বান্দাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 1 নাম্বার। 2 নাম্বার আয়াতে আল্লাহ রসুলকে যখন দ্বীনের দায়িত্ব বিজয়ী করার দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ রসুলের জীবনে 27টা মতান্তরে 29টা যুদ্ধ নবীজি নিজে সেনাপতির দায়িত্ব পালন করে গোটা দুনিয়ায় মক্কাতুল মুকাররমা নয়, নবীর জীবনে বাস্তবভাবে তিনি দেখে গিয়েছিলেন। প্রায় 10 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর নবীর কালেমার আওয়াজ, কালেমার পতাকা পথ পথ করে উড্ডীন করে দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিয়েছিলেন। এবং আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং বলে গিয়েছেন, নবী যখন থাকবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। ডাইরেক্টলি ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইন্নামাল উলামা লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে। উলামারা নবীর ওয়ারিসটা টাকা পয়সা দিয়ে হয় না, সেই ওয়ারিস হচ্ছে ইলমের ওয়ারিস। ইলমের ওয়ারিস, নবীর দ্বীনের ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে আসবেন না, নবী আসার দ্বারা বন্ধ। তিনি খাতামুন নবীন, সর্বশেষ নবী। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব নবীর উম্মতের উপরে বর্তিত হয়েছে। যেহেতু ওই যে বিদায় হজের ভাষণে বলেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে অনুপস্থিতির কাছে পৌঁছে দিবা। পৌঁছে দেওয়ার দায়িত্ব, দ্বীন বিজয়ী করার দায়িত্ব উলামায়ে কেরাম সহ নবীর ওয়ারিসদেরকে, নবীজির উম্মতদেরকে আজকে সেই দায়িত্বটা নিতে হবে। আমি শেষ করছি একটি হাদিস বলে। আল্লাহ নবী বলেছেন, মাইয়াশু মিন বাদি, আমার পরে যারা এই জমিনে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা তারা দেখতে পারবা তখন বিভিন্ন ইখতিলাফ তোমরা দেখতে পারবা। তাবিনের যুগে নবী যে বলছিলেন 72টা গ্রুপ হবে, ফেরকা হবে, একটা গ্রুপ 73টার ভিতরে একটা জান্নাতে যাবে। ওই তাবিনের যুগের প্রথম দিকেই 72টা ফেরকা হয়ে গেছিল। আজকে ফেরকা চিন্তা করলে মুসলমানের ভিতরে হাজার হাজার হবে। আল্লাহ নবী নিজে বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা তখন দেখবা শুধু মতভেদ, মতবিরোধ। ওই সময় কি করবা তোমরা? তামাসসাকু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবা, ওবি সুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। আদ্দু, অন্য বর্ণনায় ইবনে মাজার অন্য বর্ণনায় আছে আদ্দু বিন নাওয়াজিজ, দাঁত কামড়ে তোমরা এটার ভিতরে আঁকড়ে ধরে থাকবা, দেখবা এটাকে ছাড়বা না। কারণ এটাই হচ্ছে মূল, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এটাই তোমাদের জন্য মূল। তারাক্তু ফিকুম আমরাইন, আমি এই দুটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নবীজি ঘোষণা দিয়ে গেলেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটা জিনিস আঁকড়ে ধরবা। কখনো লাং শব্দ আনছে, কখনো তোমরা পথভ্রান্ত হবে না, পথহারা হবে না। সুতরাং ওই দুইটা জিনিস আমাদের মধ্যে আজও আছে কি নাই? কোরআন আছে কি নাই? সুন্নাহ আছে কি নাই? সুতরাং আমাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে দাঁত কামড়ে
আল কোরআন এবং নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দিকে দিকে নবীর সুন্নাহকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য নিজেদের জান এবং মাল দিয়ে আমাদেরকে ময়দানে কাজ চালিয়ে যেতে হবে। কারণ আজকে ছাত্র যারা আছে, আমরা অবহেলা করলে চলবে না। এই যে আগস্ট বিপ্লব হলো, এই বিপ্লব করেছে ছাত্ররা। কে জানতো 25 থেকে 30 বছর এবং 19 বছর 14 বছরের ছেলেরা জীবন দিয়েছে, 7 বছরের ছেলেরা জীবন দিয়েছে। 24শে আগস্টে যেইভাবে একটি পরিবর্তন সাধনের জন্য আমাদের তরুণ সমাজ, আমাদের শিশু কিশোরেরা ভূমিকা পালন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আরেকটি বিপ্লব করার জন্য সকলের জান দিতে আমরা কারা কারা প্রস্তুত আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।